إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ছি আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري কারলাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন তারে ভুলে আছো এই পৃথিবীর মালিক যিনি জপতানে নিষেধিনী ওরে এই পৃথিবীর মালিক যিনি জপতানে নিষেধিনী ওরে যার হাতেতে মরণ তোমার যার হাতেতে ওরে যার হাতেতে মরণ তোমার যার দয়াতে বাঁচো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে
সব ফেলিয়া যাইবা তুমি, হায়রে সব ফেলিয়া যাইবা তুমি, আর তো ফিরাই আইবা না, দুনিয়া থাকার জায়গা না। ঠিক না বে ঠিক? বলো না আরেকটু জোরে, ঠিক না বে ঠিক? দুই হাত করে বলেন ঠিক না বে ঠিক? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন দেশে, আর তো ফিরায় আইবা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাফন দিয়ে মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। একা একা থাকবা তুমি, হায়রে একা একা থাকবা তুমি, সঙ্গে কেউ যাইবে না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নাই, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। লিল্লাহি তাকবীর, হলো না? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হিজলি দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম অধিবেশন, বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, হিজলি দক্ষিণ পাড়া মাহফিল ময়দান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্র এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান কাগজ নাইবুল্লাহ আলী মাদ্রাসার সম্মানিত সহকারী মাওলানা, আমাদের ওস্তাদ মাথার তাজ হযরত আল্লাহ হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। একটু সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম, বিশিষ্ট চাল ব্যবসায়ী কাগজ বাজার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার সুনামধন্য নেতা জনাব মোহাম্মদ আজমল হোসেন শীষ সহ পোস্টারে একাধিক আমন্ত্রিত অতিথিবৃন্দ, বরেন্দ্র অতিথিবৃন্দ। আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, অত্র এলাকার কৃতি সন্তান, সম্মানিত বড় ভাই হাফেজ মাওলানা মুফতি সোহানুর রহমান শাহিন ভাই। আজকের মাহফিলের প্রধান বক্তা, যার অপেক্ষায় আমরা অপেক্ষামান, হযরতুল্লাহ হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব সহ স্টেজে অবস্থানরত, সামনে অবস্থানরত, অত্র এলাকা থেকে আসা, ধুলির আসনে বসা আমার প্রাণপ্রিয় কোরআনপ্রিয় ইসলামপ্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন অবদা সরলা আবেদা সালেহা মা এবং ভগ্নিপতিরা, সবাইকে নিয়ে ইসলামের রীতিনীতি অনুযায়ী সর্বপ্রথম ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। ইসলামিক রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন দেশে মুক্ত বাতাসে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, মস্তক অবনত চিত্তে শরীরের সকল আবেগ প্রেম উচ্ছ্বাস উজাড় করে দিয়ে মনের সকল ভক্তি আর শরীরের সকল শক্তি কণ্ঠের আগায় উদিত করে এক সঙ্গে সবাই করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল মাখলুকাতের শেষ দিনের শেষ ভরসা হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সবাই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, সময় খুব কম হবে, আলোচনা যতটুকুই হবে আমরা মনোযোগ দিয়ে শুনবো, আমল করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো জ্ঞান দেনেওয়ালার মালিক কে? বুঝলাম না, একটু জোরে বলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। আর জ্ঞান পাওয়ার পর দাউদ এবং সুলাইমান বরত্ব করে নাই, অহংকার হয় নাই, অহংকার করে নাই, অহংকারী হয় নাই, বরং ওয়াকাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বরং তারা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, জ্ঞান যদি আল্লাহ রব্বুল আলামিন দান করেন শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের। আল্লাহ রব্বুল আলামিন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে কেমন জ্ঞান দান করেছিলেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনায় চলে যাই। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন তৎকালীন সময় পুরা ফিলিস্তিনের বাদশা, ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ আমার মারা যাওয়ার পর এই যে বিশাল সাম্রাজ্য আমি রেখে যাচ্ছি, এই বিশাল সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধান কে হবেন, দেশের প্রধানমন্ত্রী কে হবেন, এটা যদি আমি জানতে পারতাম তাহলে আমার মনে একটু তৃপ্তি পাইতাম, শান্তি পাইতাম। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে নিয়ামতে ভরা একটা বাক্স যাবে, একটা সিন্দুক যাবে। এই সিন্দুকের ভিতর তিনটা জিনিস থাকবে। এই তিনটা জিনিসের নাম কি, আর এই তিনটা জিনিস দিয়ে কি কাজ হয়, এটা এই প্রশ্নের যে জবাব দিতে পারবে তুমি দাউদ জেনে রেখে দাও, তোমার পরে ফিলিস্তিনের বাদশাহ আমি আল্লাহ তারে দান করে দিব। হযরত দাউদ আলাইহিস সালাম জানার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের মাঝে এলান করে দিলেন, আমার দেশের ভিতর কে এমন আছো যে বলে দিতে পারবা আল্লাহর পক্ষ থেকে একটা বাক্স আসবে, একটা সিন্দুক আসবে, ওই সিন্দুকের ভিতর তিনটা জিনিস থাকবে। ওই তিনটা জিনিস কি আর তিনটা জিনিসের কাজটা কি হবে, এটা যদি তোমরা বলতে পারো, যেই ব্যক্তি এই প্রশ্নের জবাব দিতে পারবে রব্বুল আলামিন সেই ব্যক্তিকে ফিলিস্তিনের বাদশাহী দান করে দেবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হযরতে দাউদ আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন, কিন্তু সারা দেশে একজন মানুষও এই প্রশ্নের জবাব তাদেরকে দিতে পারলো। হযরতে দাউদ আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, কেউ এই প্রশ্নের জবাব দিতে পারতেছে না কেন? হযরতে দাউদ আলাইহিস সালামকে তখন রব্বুল আলামিন ইলহাম করলেন যে একটি কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি সারা দেশ, সারা মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনি আপনার বাড়ির পাশে যারা আছে তাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছেন না, এটা হয় না। রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি চতুর্দিকে দাওয়াত দিচ্ছেন কিন্তু আপনার বাড়ির পাশে যে আছে তারে দাওয়াত দিচ্ছেন না, এটা হচ্ছে না। অতএব আপনি শুরু করুন আগে আপনার কাছের থেকে, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনার কাছের থেকে শুরু করুন। হযরত দাউদ আলাইহিস সালাম ভাবলেন যে হ্যাঁ, যেহেতু পুরা দেশের কেউ এই প্রশ্নের জবাব দিতে পারলো না, তাহলে আমার কাছে থেকে শুরু করি। হযরত দাউদ আলাইহিস সালাম তার সন্তান সন্ততিদেরকে ডাকলেন। আপনারা জেনে হয়তো অবাক হয়ে যাবেন, হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান সন্ততি ছিল 1, 2, 5, 7, 10 জন নয়, মাত্র 40 জন। কয়জন? জোরে বলেন কয়জন?
আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের সন্তানেরা হয় কয়টা করে? এখন যে কালচার শুরু হয়েছে, পশ্চিমারা শিখিয়ে দিচ্ছে তোমাদের স্লোগান হবে এরকম, একটা হলে ভালো হয়, দুইটা হলে আর নয়। আর কিছুদিন পরে এরকম স্লোগান আসবে যে একটা হলে যথেষ্ট, না হলে আরো ভালো হয়। কি বলেন? পশ্চিমাদের টার্গেট হচ্ছে মুসলমানের সংখ্যা যত কমবে, মুসলমানদেরকে মারা তত কি হবে? সহজ হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে কিছু কিছু আমরা আছি যারা পশ্চিমাদের টার্গেটে পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আপনারা কি মনোযোগ ছিন্ন হচ্ছেন নাকি? এদিকে তাকান, কিছু মজার কথা আছে, আমাকে একটু সময় নেন। হযরত দাউদ আলাইহিস সালাম তার 40 জন সন্ততিকে ডাকলেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, বাক্স আসবে, তোমাদের ভিতর কে এমন আছো এই সিন্ধুকের ভেতর 3টা জিনিস থাকবে, 3টা জিনিসের নাম কি, আর এই 3টা জিনিস দিয়ে কি কাজ হয়, তোমরা যদি বলে দিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। এক এক করে বড় সন্তান, মেজ সন্তান, সেজ সন্তান এক এক করে সবাই সারেন্ডার করে দেয়, তাদের পক্ষে বলা সম্ভব না। শেষের থেকে সবচাইতে ছোট যে ছেলে ছিল তার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাত তুলে বললেন, বাবা যদি অনুমতি দেন 3টা প্রশ্নের জবাব আমি সুলাইমান দিতে চাই। বড় বড় সব ফেল। সুলাইমানের বয়স তখন 17। কত বছর? এই জন্য অল্প বয়সী ছেলেদেরকে হালকা ভাবে নেবেন না। দেখেন নাই গত 16টা বছর বাংলাদেশের কোনোবার হাসিনার ক্ষতি করতে পারে নাই, কিন্তু জোর সমাজ চেয়েছে তাই হাসিনার পালাতে রাখতে হয়েছে। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, ছোট বাচ্চাদেরকে হালকা ভেবে নেবেন না। আল্লামা সাঈদী আজ থেকে 16 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, এমন ঝাঁকুনি দিবে গাছের গোড়ার দিয়ে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গেছে কি যায় নাই? চলে গেছে। সম্মানিত উপস্থিতি, যুবক ছেলেদেরকে হালকা করে নেওয়ার কোন দরকার নাই। পিতা বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন, সুলাইমান ছোট্ট মানুষ হয়তো বুঝতে পারো নাই, হাত নামাও বাবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বাবা আমি আপনার 3টা প্রশ্নের জবাব দিতে পারবো, আপনি আমার কাছ থেকে শোনেন। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, না বাবা তুমি প্রশ্নের জবাব দিতে পারবে না, তুমি না বুঝে হাত তুলে ফেলেছো, হাত নামাও, তুমি বসে যাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটু রাগান্বিত অবস্থায় হয়ে বললেন, ও বাবা হয়তো আমি ছোট, হয়তো আমার বয়স কম, কিন্তু এতটাও ছোট না। আমি সুলাইমান মাটির উপরে দাঁড়িয়ে থাকি, আর আমার পায়ের নিচে ছোট্ট একটা পিপিলিকা আরেক পিপিলিকার সাথে কথা বলে। কি কথা বলে আর কোন ভাষায় কথা বলে আমি সুলাইমান পিপিলিকার ভাষা বুঝতে পারি। ও বাবা আমি ছোট ঠিক আছে, কিন্তু এতটাও ছোট না। ওই যে দূর আকাশে পাখি উড়ে যায়, এক পাখি অপর পাখির সাথে কোন ভাষায় কথা বলে আর কি কথা বলে আমি সুলাইমান মাটি থেকে ওই পাখির ভাষাও বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, বলুন তো সুলাইমানের প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই? আছে না নাই? শুনবেন? দেখি শুনবেন না কারা কারা? হাত তোলেন তো। আপনারা শুনবেন না? আলহামদুলিল্লাহ, যারা শুনবেন একবার হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। সময় যদি হয়ে যায় ইনশাআল্লাহ আলোচনা এদিকে যাব, তবে যে বিষয়ে আলোচনা করার নিয়ত করেছি সেই দিকেও তো যাওয়া দরকার, ঠিক না? বলেন। বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন পৃথিবীর কাদের কাছে? বলতে পারবেন? জোরে বলেন, কাদের কাছে? আলহামদুলিল্লাহ, কেউ বলেছেন মুমিনের কাছে, কেউ বলেছেন মুসলমানের কাছে। আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের সবার প্রশ্নের উত্তর ভুল। বলুন তো কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন আল্লাহ পাক তোমাকে কাদের কাছে পাঠিয়েছেন? বলুন তো কোরআনের বলার যোগ্যতা ক্ষমতা আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 138 নম্বর আয়াত রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হাদা বায়ানুল লিন্নাস, আমি রব্বুল আলামিন এই বয়ানটা, এই বর্ণনাটা, এই ব্যাখ্যাটা, এই বিশ্লেষণটা, এই কোরআনুল কারীমটা পৃথিবীতে নাযিল করেছি পৃথিবীর মানুষদের কাছে। জোরে বলেন কাদের কাছে? জোরে বলেন কাদের কাছে? না বাজবি না। সব একটু দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, পড়েন না একটু, ওয়া আলা আলি। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হাযা বায়ানুল লিন্নাস, আমি রব্বুল আলামিন এই বয়ানটা, এই বর্ণনাটা, এই ব্যাখ্যাটা, এই বিশ্লেষণটা আমি রব্বুল আলামিন নাযিল করে দিয়েছি পৃথিবীর মানুষদের জন্য। কেন মানুষদের জন্য নাযিল করলাম? এখানে ছোট্ট একটা সূক্ষ্ম বিষয় আছে যেটা অনেক উলামায়ে কেরাম বলেন না। রব্বুল আলামিন জানাচ্ছেন কোরআনুল কারীমের ভিতর রব্বুল আলামিন মানুষ অর্থ বোঝানোর জন্য রব্বুল আলামিন দুইটা শব্দ ব্যবহার করেন, একটা হচ্ছে নাস আর একটা হচ্ছে ইনসান। আমি বুঝাইতে পারছি? নাস ইনসান বুঝবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু নাস বললেন না, রব্বুল আলামিন জানাচ্ছেন হাযা বায়ানুল লিন্নাস। লাফের পূর্বে রব্বুল আলামিন একটা লাম সংযোজন করলেন, যোগ করে দিলেন। এই লামটা রব্বুল আলামিন কেন সংযোজন করলেন? মুফাসসিরিন কিরাম বলেন কোন শব্দের পূর্বে যদি লাম শব্দটি আসে, রব্বুল আলামিন এই লামটা 18টি অর্থে ব্যবহার করে। তাফসীরের ভিতর আসছে এই 18টি অর্থের ভিতর 13 নম্বর অর্থ হচ্ছে রব্বুল আলামিন এই লাম ব্যবহার করে জীবিত ক্ষেত্রে। যেরকম রব্বুল আলামিন এখানে জানাচ্ছেন হাযা বায়ানুল লিন্নাস, আমি রব্বুল আলামিন এই বায়ানটা, এই কোরআনটা আমি নাযিল করেছি মানুষদের জন্য। মানুষের পূর্বে যেহেতু রব্বুল আলামিন লাম ব্যবহার করেছেন, এর অর্থটা দাঁড়াবে এইরকম যে আমি রব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছি জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরআন মানি জীবিত অবস্থায় নাকি মৃত অবস্থায়? বলেন, আমরা কোরআন মানি কখন? জীবিত অবস্থায় নাকি মৃত অবস্থায়? দুইটা উদাহরণ দেব ছোট্ট করে, বুঝতে পারবেন। আমাদের এলাকায় হয়, আপনাদের এলাকায় হয় কিনা জানি না, মিলিয়ে দেখবেন যদি হয়ে যায়। মানুষ মারা গেছে, মনে করেন গোসল করাইয়া খাটুনির উপর শোয়ায় রাখছে, দুই পাশে গ্রামের ছেলে পেলেদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাচ্ছে। এরকম হয় কি হয় না? বলেন হয় কি হয় না? যে মানুষটি মারা গেছে তার বোঝার কোনো ক্ষমতা নেই, বোঝার মতো অনুভূতির কোনো অপশন নাই, কিন্তু তার সঙ্গে আপনি কোরআনুল কারীম পড়তেছেন। আর ওই মানুষটি যখন বেঁচে ছিল, দুনিয়াতে যখন ছিল, ওই মানুষটি বেঁচে থাকা অবস্থায় কোরআনের কাছে আসা তো দূরের কথা, যারা কোরআনের আন্দোলন করত, কোরআনের পথে সংগ্রাম করত, লড়াই করত, তাদেরকে ফোন করে করে থানায় ধরে দিত। আছে না নাই? বলুন, তার সামনে যদি মারা যাওয়ার পর কোরআন পড়ান, বলুন তো তার কি শাস্তি কমবে নাকি বাড়বে? আপনারা খুব মজার মানুষ, বারে খুব তাড়াতাড়ি বুঝতে পারতেছেন কথা। দ্বিতীয় নম্বর উদাহরণ দিয়ে, একটা মহিলা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর খাটুনির উপর শোয়ায় রাখার পর
জানাজা হয়ে গেছে, কবরে নামাই দিয়ে কবরে নামাচ্ছে। এই অবস্থায় কবরে নামানোর সময় লাশের ওপর একটা চাদর দিয়ে চারপাশে চারজন ধরায় নিচ করে ধরায় রাখে কি রাখে না? রাখে কি রাখে না? কবরে নামাচ্ছে, মনে করেন একটা ছেলে অমনোযোগ বশত একটু হাত উঠে গেছে, এক পাশে দেখা গেছে, এখন মুরব্বীরা গাল কাটতেছে, আরে বাবা বাবা নিচে নামা, দেখা যাচ্ছে, ঠিক কিনা? বলুন তো, একটা মহিলা মৃত মানুষকে দেখে কি কাহারও কখনো মনের ভিতর খারাপ চিন্তা জাগতে পারে? বলেন, জাগতে পারে? যেই মহিলাটি মারা গেছে, যেই মেয়েটি মারা গেছে, যার কোনো আর কোনো বোঝার মতো অপশন নেই, তাকে থেকে মানুষের কোনো কিছু আসবে না, সেই মহিলাকে কবরে নামাচ্ছেন, তখন আপনি চাদরটা আরো নিচের দিকে নামাইতে বলতেছেন, তার মানে ওই মহিলাটাকে আরো পর্দার ভিতর ঢুকাইতে চাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই মহিলা যখন জীবিত ছিল, 27 রমজান যখন রোজা থাকা অবস্থায় ছোট বাচ্চাটাকে স্বামীর কোলে দিয়ে পেছনে দিয়ে মুকামচাল অথবা বগুড়া নিউ মার্কেটে গিয়ে মার্কেট করতো, তখন কি ওই মহিলার গায়ে পর্দা ছিল নাকি? পর্দা থাকে? তাহলে বলুন, আমরা কোরআন মানলাম মারা যাবার আগে না পরে? কিন্তু আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন মৃত মানুষের জন্য নাকি জীবিত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন জীবিত মানুষদের জন্য। কোরআন আমাদের কি ফায়দা দিবে, কি বেনিফিট দিবে, রব্বুল আলামিন সেটাও জানাচ্ছেন। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম আমি জীবিত মানুষদের জন্য নাযিল করে দিলাম, তার কারণ হচ্ছে এই কোরআনুল কারীম পৃথিবীতে মানুষদেরকে হেদায়েত দান করে দিবে। সুবহানাল্লাহ। মানুষকে কি দিবে? জোরে বলেন, কি দিবে? হেদায়েত। কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে মুফাসসিরিনে কিরাম বলেন 19টা জ্ঞানের প্রয়োজন হয়। তার ভিতরে একটা হচ্ছে, মুফাসসিরিনে কিরাম বলেন আল কুরআনু ইউফাসসিরু বা'দুহুম বা'দ। কোরআনুল কারীমের একটা আয়াতের দ্বারা অপর আরেকটা আয়াতের তাফসীর করা সম্ভব। এই আয়াতের সপক্ষে রব্বুল আলামিন আরো এক জায়গায় জানাচ্ছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, খুব মনোযোগের সহিত বুঝবেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, তোমরা যখন কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, ওই কোরআনুল কারীমের কথার ভিতর যতগুলো কথা থাকবে, তার ভিতর যেই ভালো ভালো কথা আছে, যেই কথাগুলো ভালো, এই কথাগুলো তোমাদের নিজেদের জীবনে আমল করতে হবে। ফায়াত্তাবিউনা আহসানাহু, ভালো ভালো কথার প্রতি আমল করতে হবে, যেটা শুনবা সেটার প্রতি আমল করতে হবে, নিজের জীবনে মানতে হবে। রব্বুল আলামিন জানাচ্ছেন, শুধু মানলে মানার পর কোনো বেনিফিট পাবে না, বিষয়টা তা না। রব্বুল আলামিন জানাচ্ছেন ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যদি তোমরা কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত তোমাদের নসিব করে দিব। কেন হেদায়েত দরকার, ছোট্ট করে একটু আপনাদেরকে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন। এই সমাজে যেই সমস্ত ছেলেরা মদ খায়, গাঞ্জা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, বাবা খায়, চাচা খায়, নানা খায়, ছোট বোতল, মাঝারি বোতল, বড় বোতল, 9 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চি, খায় কি খায় না? কথা বল না, খায় কি খায় না? ওই সমস্ত যারা নেশাদ্রব্য পান করে, তার বাবা জানে আর মা জানে তার বাড়িতে কি অশান্তি চলে, ঠিক কিনা? কথা বল, ঠিক কিনা? আপনারা কাগজ লেখার মানুষ, সচেতন মানুষ, আপনাদের জানার কথা। আজ থেকে কিছুদিন আগে সময় টিভি একটা রিপোর্ট দিয়েছিল, তা হচ্ছে বাংলাদেশের কোন একটা জেলায়, আমার জানা মতে ওই মুরব্বিটার বয়স 70-এর ওপর হয়ে যাবে। 70+ একজন মুরব্বির বয়স। টেলিভিশনে নিউজ আসছে,
তার নিজের জন্ম দেয়া নিজের সন্তানকে নিজে কুড়াল দিয়ে কুঠার দিয়ে কোপায়া কোপায়া হত্যা করে মেরে ফেলেছে। দেখেছিলেন নিউজটা? নিজের বাবা সন্তানকে কুঠার দিয়ে কুবাইতে কুবাইতে মেরে ফেলছে, তার ফজরের নামাজ পড়ে এসে। বাবা পালাই নাই। সাংবাদিকের জিজ্ঞাসা করতেছে, চাচা এই কাম কেন করলেন? বলতেছে, বাবা ছেলেটা ছিল আমার খুব ভালো, কিন্তু কাদের সাথে যেন মিশে নেশা শুরু করে দেয়, আর নেশার কবলে পড়ার কারণে আমার জীবনটা শেষ করে দেয়। শেষ পর্যন্ত কিছু টাকা পয়সা ম্যানেজ করে ছেলেটারে বিদেশ পাঠাই দিলাম। কয়েক মাসের ভিতর সেখান থেকে চলে আসলো, আমার কয়েক লক্ষ টাকা লস। চলে আসার পর আবারও সেই নেশার পথে যায়। আমি বাবা বেঁচে আছি, আমার সামনে আমার বৃদ্ধ স্ত্রীর গায়ে হাত তোলে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমি এখনো মারা যাই নাই, আমার স্ত্রীর গায়ে আমার সন্তান হাত তুলতেছে। আমি যদি মারা যাই, আমার স্ত্রীকে কার হেফাজতে রেখে যাব? আমি বেঁচে থাকতে আমার স্ত্রীর উপর হাত তুলতেছে, আমি মারা গেলে কার হেফাজতে রেখে যাব? শেষ পর্যন্ত বাধ্য হয়ে মনের কষ্টে নিজের সন্তানকে কুপায় হত্যা করে ফেলেছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো এটা হলো কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? যে ছেলেটা নেশা করে, যে ছেলেটা মদ খায়, যে ছেলেটা গাঁজা খায়, যে ছেলেটা বাবা দাদা নানার সাথে সম্পর্ক, ছোট বোতল মাঝারি বোতল 6 ইঞ্চি 9 ইঞ্চি খায়, তার বাড়িতে যেয়ে দেখেন তার বাড়িতে কত অশান্তি। তাকে যদি আপনি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখে আসেন, 3 মাসের ভিতর 3 দিন 7 দিন পর পর তার থেরাপি দেবে, তারপর কিছুদিন পর হয়তো ভালো হয়ে যাবে, বাড়িতে ফিরে আসবে, হয়তো 8 দিন 10 দিন 15 দিন ভালো থাকবে, তারপরে আবার জায়গা মতো গিয়ে গাঞ্জা ঢালা শুরু করে দেবে। ঠিক কিনা? থেরাপি দেবে, মাদকাসক্ত নিরাময় রেখে আসবে, ভালো বাড়িতে আসবে, কিছুদিন ভালো থাকবে, 8 10 15 দিন পর দেখবেন আবার জায়গায় গিয়ে ঠেলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ থেরাপির নাম কি? বলো না, জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওই সমস্ত নেশাখোর সন্তান, গাঁজাখোর সন্তান, ওই সমস্ত মাতাল সন্তান যদি চিন্তা করে, ধ্যান ধারণা নিয়ে আসে যে আজকে হিজলি দক্ষিণ পাড়া বাইতুল মামুর মসজিদের উদ্যোগে তাফসীর মাহফিল হচ্ছে, ঢাকা থেকে বক্তা আসবে, শাহিন ভাই আসবে, আরো অনেক ওলামায়ে কেরামগণ আসবে, এই আলেম ওলামাদের কণ্ঠ থেকে আমি কুরআনুল কারীমের কথা শুনবো, শুধু শুনবোই না, নিজের জীবনে আমল করব। শুধু আমল করবোই না, ওই মাহফিল থেকে আমি হেদায়েত হয়ে যাব। রব্বুল আলামিন জানাচ্ছেন ওই সন্তানটার ভালো হওয়ার জন্য যতটা জিনিস দরকার, যতটা রাস্তা দরকার, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে আমি রব্বুল আলামিন হেদায়েতের কাস্টমার খুলে বসবো। রব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান ছাড়া আপনি বাবার আইন দিয়ে চালান, চাচার আইন দিয়ে চালান, স্বামীর আইন দিয়ে চালান, আর নিজের আইন দিয়ে চালান, যত চেষ্টাই করেন না কেন, কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে 100% শান্তি আনা সম্ভব, যেটা বলেন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, আমি রব্বুল আলামিন এই কিতাবটা নাযিল করে দিলাম, এই বইটা নাযিল করে দিলাম, এই গ্রন্থটা নাযিল করে দিলাম তিবিয়ানান লিকুল্লি শাই, মানব জীবনের প্রতিটা সেক্টর, দিক এবং বিভাগ,
মানব জীবনের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, গণভবন থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যত জায়গায় যত সমস্যা হবে, সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র, হলো না, দিতে পারে একমাত্র। আপনাদের কি এটা বিশ্বাস হয়? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? প্রিয় মুসলমান ভাইরা আমার, আলোচনা করতেছিলাম সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সামনের দিকে চলে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। হযরতে আলী খলিফা প্রতিনিধি নিযুক্ত হওয়ার পর সিরিয়া থেকে 19 জন যুবক মদিনায় আগমন করেন। মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা, মুসলমানদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি দেখার জন্য কয়জন যুবক? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, সিরিয়া থেকে 19 জন যুবক আসবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুসলমানদের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি কি রকম ভাবে পরিচালনা করেন সেটা দেখার জন্য, সেটা পরিলক্ষণ করার জন্য। হযরতে আলীর দরবারে 19 জন যুবক আসলেন। হযরতে আলী ডাক দিয়ে বললেন তার দাসকে, দাস, ও দাস, একটা বালতি নিয়ে, একটা পাত্র নিয়ে মদিনার বাজারে চলে যাও। আমার বাড়িতে 19 জন মেহমান আসছে, আমি তাদেরকে উটের দুধ দিয়ে মেহমানদারিতা করাতে চাই। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? খুব খেয়াল করবেন। হযরতে আলীর দাস চলে গেলেন টাকা নিয়ে, বালতি একটা নিলেন, চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে চলে গেলেন উটের দুধ কেনার জন্য। বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন মুরব্বী ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব তাআল হুনা, ওহে যুবক, তুমি একটু আমার কাছে আসো। হযরতে আলীর দাস খুব খেয়াল করবেন, আলোচনা শুরু হয়ে গেছে, যদি একটু অমনোযোগ হয়ে যান দামি কথাটা মিস করে ফেলবেন। হযরতে আলীর দাস হাঁটি হাঁটি পা পা করে মুরব্বীর কাছে চলে আসলেন। মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, ও দাস, তোমাকে আমার দেখে মনে হয় তুমি বোধ হয় মদিনার খলিফা হযরতে আলীর দাস। বলুন তো, এলাকায় যেগুলো চেয়ারম্যান থাকে আর চেয়ারম্যানের সাইটে যারা থাকে, চেয়ারম্যানের মশান বেশি হয় নাকি সাইটের ওদের মশান বেশি হয়? কথা বল না। মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, তার চাইতে যে মাদ্রাসার নৈশ প্রহরী থাকে, মানে নাইট গার্ড, ওর মশান দেখলে মনে হয় মাদ্রাসা ওর দাদার নামে লেখা আছে, ঠিক কিনা? প্রাইমারির যে হেডমাস্টার, তার চাইতে যেটা দপ্তরে আসে বেল পেটে ঠং ঠং করে, ওর মশান দেখলে মনে হয় প্রাইমারির হেডমাস্টার, ওর বোধ হয় চাচা হয়। চেয়ারম্যান যেমন তেমন, গত 16টা বছরই চেয়ারম্যানের চামচাদের জ্বালাই বাড়িতে আমরা ঘুম পাড়তে পারি না। আজ তারা কোথায়? কি বলেন? আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? নমরুদ, ফিরআউন, এত বড় বড় নেতা, তারাই থাকতে পারো নাই, তুমি চাচি 41 সাল বললেই থাকতে পারবা? হ্যাঁ, মাঝখানে আল্লাহর খেলা আছে না নাই? মনে করেছো তোমার হাতে একটু কিছু আছে আর পুলিশ প্রশাসন আছে, তুমি যদি বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের প্রধানমন্ত্রী হয়ে যদি 41 সালের আলটিমেটাম দিতে পারো, আল্লাহ সারা পৃথিবীর মালিক, আল্লাহ তোমাকে সরাইতে পারে কি পারে না? সেটা প্রমাণ হয়ে গেছে। হাজির, যে কথা বলতেছিলাম, চেয়ারম্যানের চামচার ভাব কম হয় না বেশি হয়? খেয়াল করে দেখবেন, যেগুলো বক্তা হয়, বক্তার চাইতে বক্তার সাথে সফর সঙ্গী থাকে না, ওদের মাথায় মনে হয় বক্তা ওদের চাইতে ওটাই বড়। কি বলেন? সম্মানিত হাজিরিন, যেটা বোঝাচ্ছিলাম, হযরত আলীর দাস, শরীরে কিন্তু লেখা নেই হযরত আলীর দাস,
কিন্তু মানুষ দেখেই বুঝে ফেলছে ওইটা আলীর দাস। তার মানে হচ্ছে কাগইল বাজার এতদিন আমরা দেখেছিলাম ওই যে আবাসে একটা নেই, এইদিকে একটা বাউলি ওইদিকে আর একটা বাউলি যে মারত, আমাদের বলা লাগতো না ওইটা হচ্ছে অমুক দলের অমুক নেতার চামচা। কি বলেন প্রিয় মুসলমান ভাইরা আমার, আলোচনায় খেয়াল নেই। দাস চলে আসলেন মুরব্বীর কাছে। মুরব্বী ডাক দিয়ে বললেন, যুবক, তোমার দেখে মনে হয় তুমি আলীর দাস, কথাটা কি সত্য? বলে, হ্যাঁ চাচা, আমি আলীর দাস। হযরতে আলীর দাস বলতেছেন, চাচা ডাকেন কি কারণে, কিছু বলবেন নাকি? হযরতে আলীর দাস বলতেছেন, চাচা ডাকেন কেন, কিছু বলবেন নাকি? মুরব্বী বলতেছে, ও দাস, আজ থেকে কয়েক বছর পূর্বে আমার একটা খামার ছিল, খামারের ভিতর কিছু উট ছিল। খেয়াল করবেন গভীরভাবে, আমার খামারের ভিতর কিছু উট ছিল। এই উটের ভিতর একটা এমন উট ছিল যে উটটা উঠতে দিতেও হতো না, গর্ভধারণ করতো না, বাচ্চাও পেটে নেওয়ার মতো ক্ষমতা তার ছিল। আমাদের এলাকায় এই সমস্ত গরুদেরকে আমরা কি বলি? না চাচা বুঝেন নাই, ওয়াজি বুঝেন নাই, বাঞ্জি। উত্তেজিত হয় না, বাচ্চাও গর্ভধারণ করতে পারে না। বৃদ্ধ বলতেছেন, হযরত আলীর দাস, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার এই মহিলা উট যদি, এই উটটা যদি গর্ভবতী হয়, এই উটটা যদি প্রসব করে, তাহলে আমি আমার এই উটের থেকে দুধ দহন করে ওই দেশের এই তৎকালীন সময়ের যে খলিফা থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, তার বাড়িতে আমি হাদিয়া করে পাঠাবো। কি করব? হাদিয়া পাঠাবো। বিগত 6 মাস আগে আমার উটটা প্রসব করেছেন, সাংসারিক ঝামেলার কারণে আমি খলিফার কাছে দুধটা প্রেরণ করতে পারি নাই। কিন্তু যেহেতু তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, তুমি কি কিছুক্ষণ আমাকে সময় দাও, আমি দৌড় দেব, বাড়িতে যাব, বাড়ি থেকে এসে তোমাকে বালতিতে দুধ দিয়ে দেব। সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, আপনাদের অত্র এলাকার সুপরিচিত আলেম, অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রিজাউল করিম হুজুর মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন হুজুরের ইলম এবং আমল ও তারাক্কি দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কথাও বলতেছেন না, কারোর জন্য দোয়াও করতেছেন না, কি ব্যাপার? দেখবেন একটা বাস্তবতা বলি, মিলে যেতে পারে। দেখবেন এমন আমাদের সমাজে এক কোয়ালিটির মানুষ আছে যাদের ধারণাটাই হচ্ছে এরকম, যদি আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আমার ছেলেটা যেন বিসিএস পাস করে, আমার ছেলেটা যেন বিসিএস ক্যাডার হয়, আমার ছেলেটা যেন বগুড়াতে 7 তলা বিল্ডিং থাকে, আমার ছেলেটা যেন মাসে 50 লক্ষ টাকার বেতন পায়, স্যালারি পায়, কয়েকদিন পর খোঁজ নিয়ে দেখবেন ওর ছেলে গাঁজা খাওয়ার মাস্টার হয়। কথা বলেন না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের দ্বিতীয় মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি সোহানুর রহমান শাহীন ভাই মাহফিলে উপস্থিত। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন, বসলে একটু ভালো লাগে, প্যান্ডেলটা সাজিয়ে লাগে। সম্মানিত উপস্থিতি, যেহেতু মেহমান আসছেন, আমি কথা আগাবো না, তবে এটা একটু সামনের দিকে যে আমি ছেড়ে দিই, কি বলেন? 2-4 মিনিট সময় দেবেন তো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে। হযরত আলীর দাস কিছুক্ষণ অপেক্ষা করলেন, ওই বৃদ্ধটা চলে আসলো। বৃদ্ধটা চলে আসার পর বালতির ভিতর হাফ বালতি উটের দুধ ঢেলে দিলেন। যুবক ভাবলেন, আসছিলাম কেনার জন্য, পেয়ে গেলাম মাংনা। বাংলাদেশের অবস্থাটা এমন, বাঙালিদেরকে যদি মাংনা চাল কাপড়াও দেন তাও খেয়ে ফেলে। কথা বল না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত আলীর দাস
হাঁটি হাঁটি পা পা মসজিদের দিকে চলে যাচ্ছেন। এমন একজন সময় আরো একজন বৃদ্ধ পেছন থেকে ডাক দিলেন, ইয়া আইয়ুহা শাবাব তাআলহুনা, ওহে যুবক একটু তুমি আমার কাছে আসো, তোমার সাথে একটু কিঞ্চিত পরিমাণ কথা আছে। হযরত আলীর দাস চলে আসলেন হাঁটি হাঁটি পা পা। হযরত আলীর দাসকে বলতেছে, ওহে হযরত আলীর দাস, আমি হলাম একজন ভিন্ন ধর্মের মানুষ। আজ থেকে কয়েক বছর পূর্বে আমার একটা খামার ছিল, যেই খামারের ভিতরে আমি শুকুর পালতাম, এই শুকুরের ভিতরে একটা মাদি শুকুর ছিল, যে শুকুরটা গর্ভবতী হতো না, উত্তেজিত হতো না। আমি নিয়ত করেছিলাম, যদি আমার এই শুকুরটা গর্ভবতী হয়, যদি জন্ম সন্তান প্রসব দেয়, যদি বাচ্চা প্রসব দেয়, তাহলে এই শুকুরের যে দুধ হবে সেখান থেকে আমি কিছুটা দুধ তৎকালীন সময় খলিফার কাছে হাদিয়া গ্রহণ করব। ওহে দাস, তুমি একটু আমাকে কিঞ্চিত পরিমাণ সময় দাও, আমি আলাদা করে তোমার খলিফার জন্য একটু শুকুরের দুধ হাদিয়া দেব। হযরত আলীর দাস অপেক্ষা করলেন। ওই যুবক ওই বৃদ্ধটি চলে গেলেন, তাড়াতাড়ি করে শুকুরের দুধ নিয়ে আসলেন। এসে খাওয়া নেই বলা নেই, তাড়াতাড়ি ভোট করে ওই যে উটের দুধ আছে, সেই উটের দুধের ভেতর হাফ বালতি শুকুরের দুধ ঢেলে দিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, শুকুরের দুধ খাওয়া হালাল নাকি হারাম? জোর বলেন, হালাল নাকি হারাম? তাহলে উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেল, বলুন তো ওটা খাওয়া কি হালাল হবে না হারাম হবে? হযরত আলীর দাস কি কর্তব্য বিমুখ হয়ে গেলেন। আহারে কি একটা অঘটন হয়ে গেল, আমাকে হযরত আলী দুধ কেনার জন্য দিয়ে পাঠাইছেন। আমার বাড়িতে হযরত আলীর মেহমান জন এসে বসে আছেন, তাদেরকে মেহমানদারিটা করাবেন। এখন যদি আমি এই দুধটা না নিয়ে যাই, তাহলে কি দিয়ে মেহমানদারি করবেন? আবার যদি এখানে দাঁড়িয়ে থাকি, হযরত আলী হয়তো রাগ করে ফেলবেন। কাঁদতে কাঁদতে হযরত আলীর দাস হযরত আলীর দরবারে চলে গেলেন। গিয়ে দেখলেন হযরত আলী আসরের নামাজের ওযু করতেছেন। এমন সময় হযরত আলীর সামনে ওই দাসটা পড়ে গেল। হযরত আলী ডাক দিয়ে বললেন, যুবকের দাসকে, তোমাকে আমি বাজারে পাঠাইছিলাম দুধ ক্রয় করার জন্য, তুমি আসার পর আমাকে দুধ না দিয়ে কেন তুমি কান্না করতেছো? হযরত আলীর দাস বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনা এই হয়েছিল, বাজারে গিয়ে শুকুরের দুধ আর উটের দুধ এক জায়গায় হয়েছে, যার কারণে আমি কান্নাকাটি করতেছি। এখন আপনি কি দিয়ে মেহমানদারিটা করাবেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, যুবক রে, ওরে আমার দাস, টেনশন করো না, আমি হযরতে আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা জানিয়ে দিচ্ছি, আমি এখন আসরের নামাজ পড়তে যাব। আসরের নামাজ পড়ে এসে উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গা থেকে আলাদা করে দিব। বলেন তো সম্ভব কিনা? বলেন সম্ভব? কিভাবে সম্ভব? উটের দুধ আর শুকুরের দুধ আলাদা কিভাবে করবেন? কিন্তু রব্বুল আলামিন তো জানাচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলতেছেন, আমি কোরআন নাযিল করে দিয়েছি, কিতাব নাযিল করে দিয়েছি প্রতিটা বিষয়ের সুস্পষ্ট সমাধান হিসেবে। বলুন তো এটা কি সম্ভব? সম্ভব। আল্লাহ পাক যদি কখনো আমাকে সুযোগ করে দেন কোথাও, ইনশাআল্লাহ আমি এই বিষয়ে সমাধান দেব। তবে আপনাদের কাছে আমার একটা কথা, এতক্ষণ আমি যে আলোচনা করলাম, আলোচনার সামারি, বলুন তো কোরআনের মাহফিলে আসলে আল্লাহ পাক কি দেবেন? জোরে বলেন, কি দেবেন? হেদায়েত। এখন আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন, বলুন তো হেদায়েতের মালিক, একচ্ছত্র মালিক কে? জোরে বলেন, কে? পৃথিবীর কোন সালা বাবা, তালা বাবা, গামছা বাবা, কচু বাবা হেদায়েত দিতে পারে? বলেন পারে? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজে এরকম অনেক ভণ্ড বাবা আছে, বলে নামাজ লাগে না, রোজা লাগে না। আমার বাবার দরবারে একবার যাও, আর যদি কালে মালে মুরিদ হইতে পারো, নামাজ লাগবে না, রোজা লাগবে না, সোজা জান্নাতে যাবে। বলুন তো এটা পীর না ভণ্ড? জোরে বলেন, পীর না ভণ্ড? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাচ্ছেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
وهو أعلم بالمهتدين إنك لتهدي من أحببت হে নবী, আপনি যাকে চাইবেন আপনি তাকে তো হেদায়েত দিতে পারবেন না। আমি কাকে হেদায়েত দেব এটা আমি রব্বুল আলামিন ভালো জানি। আপনি যাকে চাইবেন আপনি চাইলেই তো তাকে হেদায়েত দিতে পারবেন না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কাশফ আল্লামা জাহরুল্লাহ বখশী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটি ঘটনা টেনেছেন। হযরত আলীর পিতা আবু তালেবের মৃত্যুর একটি ঘটনা এখানে টেনেছেন। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষেপ, সময় খুব কম, কিন্তু আপনাদের দিকে তাকায় মনে হচ্ছে আপনারা হচ্ছে ওয়াজ শোনার জম, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হাসির ছলে হয়তো অনেক কথা বলেছি, হয়তো কোনোটা পক্ষে কোনোটা বিপক্ষে চলে গেছে। যদি বিপক্ষে চলে যায় আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। আমি যেন কোরআনের একজন ধারক বাহক হতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, সর্বোপরি ইকামতে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, কাগজ ইউনিয়নের অহংকার গৌরব আমি মনে করি, ইসলামী আন্দোলনের একজন নির্ভীক সিপাহসালা হযরত মাওলানা হাফেজ মুফতি সোহানুর রহমান শাহিন ভাই। আমরা তার কণ্ঠ থেকে কোরআন হাদিসে মূল্যবান কথা শুনবো। আল্লাহ পাক যেন কথাগুলো শোনার পাশাপাশি আমল করার তৌফিক দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।